হ্যালো এভরিওয়ান, আমি জানি না এই ভিডিওটা কোন টাইমে আমি পোস্ট করব, মর্নিংয়ে না ইভিনিংয়ে, কোন টাইমে ভিডিওটা তোমরা দেখতে পাবে, মর্নিংয়ে না ইভিনিংয়ে আমি যেহেতু জানি না, তাই তোমাদেরকে বলে দিলাম গুড মর্নিং বা গুড ইভিনিং, যে টাইমে তোমরা ভিডিওটা দেখছো তো সেই টাইমটা তোমরা নিয়ে নিও। তো যাই হোক, যেটা বলা সেটা হলো গিয়ে আজকে হচ্ছে গিয়ে সোমবার, বাংলা 27 তারিখ আর ইংরাজির আজকে 11 তারিখ। হ্যাঁ, 11 তারিখ, 11ই মার্চ। তো আজ হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি উপলক্ষে এখন আমি তোমাদের বলি, সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে যেহেতু আমি সব রান্না বান্না করবো বলেছিলাম, তো একটু ব্যস্ত ছিলাম, কী কী রান্না বান্না হয়েছে সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে যেটা হয়েছে, আমি ভিডিও না কোনো ইন্ট্রো দিয়েছি, অনেকবার ভেবেছি এক ফাঁকে গিয়ে ইন্ট্রোটা দিয়ে আসি। তবে সকালবেলায় বাজারে যাই, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসি, দেন তারপর রান্না বান্না এসবের মধ্যে ঢুকে যায়, একদমই টাইম পাইনি। আর আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, তো ছোট্ট করে একটু সেলিব্রেশন করছি আর সেই ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি এতক্ষণে লাঞ্চ করে ছাদে চলে এসেছি, জামা কাপড় মিলতে চান করেছিলাম, তো চান করে লাঞ্চ করে ছাদে এসেছি জামা কাপড়টা মিলতে। আমার খাওয়া হয়ে গিয়েছে, তো এখনই ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা আমি একদম মর্নিংয়ে মানে রান্নাবান্না যেখান থেকে শুরু করছিলাম, যে ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম ওখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এরপর হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় আমার ইচ্ছা আছে, মানে এবছরের ইচ্ছা ছিল সত্যি কথা বলতে একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করার সব কিছু, কিন্তু আর হয়নি। একটু ভালো মন্দ রান্না করেছিলাম, আর সন্ধ্যেবেলায় ভেবেছি যে আমরা নিয়ে আসবো, কেক নিয়ে আসবো একটা, মা বাবাকে কাটাবো। তো ওটা পুরোটাই সারপ্রাইজ থাকবে। তো চলো, এরপরে যখন কেকটা আনতে যাবো তোমাদেরকেও দেখাবো, যদি পারি সম্ভব হয় ক্যামেরা করা তাহলে তোমাদেরকে দেখাবো। আর রাইটে সেলিব্রেশন হবে সেটাও তোমাদেরকে দেখাবো। একটা ছোট্ট ছোটোখাটো একটা সেলিব্রেশন করছি আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টু বি কন্টিনিউ, চলো। তো তোমাদেরকে যেমনটা বললাম, একবারে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম। তো এই যে আমি এখন রান্না বান্না করতে চলে এসেছি, আর ফার্স্টেই করবো হচ্ছে গিয়ে পনিরটা। আর পনির করার জন্য এখানে পনিরগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। এখানে হবে পনির, তার সঙ্গে হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। চিকেন যেহেতু আমার দিদান খায় না, সেই জন্য আমি এখানে পনিরটা এক্সট্রা করেছিলাম। তো এখানে পনিরটা আমি আজকে একটু করব অন্য স্টাইলের। তার জন্য দেখো টমেটো, ক্যাপসিকাম, আলুগুলো একটু একই রকম করে কেটে নিয়েছি। দেন এখানে পনিরটা রান্না হয়েও গিয়েছে আমার। আর এরপর আমি এখানে চিকেনটা রান্না করবো, তাই চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর দুটো ডিমও ভেঙে দিয়ে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করেছিলাম কী কী দিয়ে সেটা আর বলছি না, কারণ তোমরা সবাই জানো চিকেনের জন্য চিকেন কী দিয়ে ম্যারিনেট করতে হয়। দেন তারপর এখানে চিকেন পকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই পকোড়াগুলো ভাজতেই যে টাইম লাগবে, বাকি তো ঝট করে হয়ে যাবে গ্রেভিটা। আর ওখানে ফার্স্টের পকোড়াগুলো ভাজতে দিয়েছিলাম, দেন যে কটা চিকেন বেঁচেছিলো ওগুলো আবার পরের বারে ভাজবো, কারণ সবগুলো একসঙ্গে ভাজা যাবে না। আর ওখানে মা বসে বসে কিন্তু আমাকে রসুন কেটে দিচ্ছিলো একটু চিলি চিকেনের জন্য। আর ওদিকে বিনস আর গাজরটা ভাজতে দিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইসের জন্য। আর এখানে ফ্রাইড রাইসের ভাত হয়ে গিয়েছে, আর এখানে আমি কাজু বাদামগুলোও ভেজে নিলাম। তো এখানে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো। দেন আমি এখানে চিলি চিকেনের জন্য যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা রেখে দিয়েছিলাম কেটে, তো সেইভাবে ভাজতে দিলাম। এর সঙ্গে কিন্তু রসুন, আদা, লঙ্কা আসলে যেগুলো লাগে সেগুলোই দিয়েছিলাম সব কিছু। আর আমার পাশে এখন আমার ভাই আর বোনু বসে বদমাইশি করছে, তাই আমি পাশে দিতে হেসে ফেলছি। তো যাই হোক, এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিলি সস, সয়া সস, দেন দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপ, যেগুলো আর কি লাগে সস। আমি কিন্তু খুব একটা রিচ পছন্দ করি না, আর আমার বাড়ির কেউ পছন্দ করে না, তাই আমি একটু হালকা পাতলার মধ্যেই করেছিলাম এখানে। এবারে সব কিছু আমি এখানে ভালো করে মিক্স করে নিলাম। আর আমি কিন্তু এখন নুনটা দিইনি, নুনটা স্কিপ করেছিলাম, নুনটা কিন্তু পরে দিয়েছিলাম, অনেকটাই পরে আমি এখানে কিন্তু নুনটা অ্যাড করি। তো এখানে তোমরা সবাই আশা করি আমার আশেপাশে হাসির আওয়াজ শুনতে পাচ্ছ। তোমাদেরকে যেটা বললাম, আমার ভাই আর বোন আমার পাশে বসে বসে হাসছিল আমাকে নকল করে। দেন তারপর এখানে দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে। আর একটা কাজু বাদাম আমি তুলে খেয়ে নিলাম, কাজু বাদামটা একটু পুড়িয়ে ফেলেছিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম খুব একটা রিচ পছন্দ করি না, তাই হালকা পাতলার মধ্যে দিয়ে আমি কিন্তু এখানে চিলি চিকেনটা করেছিলাম। আর সবাই কিন্তু খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম সন্ধ্যেবেলা একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, তবে সারপ্রাইজটা পুরোটাই মাটি হয়েছে, আর কেক আনা হয়নি, তাই আমি ব্লগটাও কন্টিনিউ করিনি। এখন লাঞ্চ করছি, আর লাঞ্চে আজকে মেনুতে কী কী আছে সেটাও তোমরা জানো। তো ওখানে আমার ভাই মাটি করে দিয়েছিলো আমাদের সারপ্রাইজটাও, মাকে বলে দিয়েছিল যে বৌদি কেক আনবে, তো মা বারণ করে দিয়েছিলো একেবারেই। সেই জন্য আর মা বাবা সবাই বারণ করেছিল, তার জন্য আমি আর কেক আনিনি। আমার একটু রাগ হয়েছিল, সেই কারণে আমি আর কেকটা আনিনি। আর আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, স্যালাড, শাক, মিষ্টি, ব্যাস এটুকুই। চলো আজকের মতো বাই।